जिन खाक में चलते हैं शहंशाह दो आलम, जिन खाक में चलते हैं शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीने के गली में, वो चश्मे का सुरमा है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে পাক আমাকে আপনাদেরকে ভালোবেসে পছন্দ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এবং রমজান অতি সন্নিকটে আগের সপ্তাহে আসার বসার কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন খুলে মুসলমানের আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিল, শাহরু রমাদান, রমজান মাসে, রমাদান আল্লাযী উনজিলা, আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ফিহিল কুরআন, কুরআনকে। এই কুরআন কেমন দামি দেখেন। এই কুরআন লেগেছিল হযরতে আলী ইবনে আবি তালেবের মধ্যে। যখন স্পর্শ পেয়েছে আলী ইবনে আবি তালেবে কোরআনের, আলী ইবনে আবি তালেব দামি হয়ে গেছে। এই কোরআনের স্পর্শ পেয়েছিলেন হযরতে উসমান ইবনে আফফান। এই হযরতে উসমান ইবনে আফফান দামি হয়ে গিয়েছে। এই কোরআনের স্পর্শ পেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামি হয়ে গিয়েছেন। এই কোরআনের সুহবতে যারা ছিলেন দামি হয়ে গিয়েছে। এই কোরআনের সুহবতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি এই কোরআনের বদৌলতে দামি হয়ে গিয়েছেন। কেমন দামি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের ছিলেন, কাফের থাকা অবস্থায় উনার সামনে কথা বলবে মক্কার মধ্যে এমন কেউ ছিল না। উনার সামনে কথা বলার সাহস কারো ছিল না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিতে যাবেন, কে নিবেন? সলা পরামর্শ হলো, বারবার হেরে যাচ্ছেন মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কল্লা নিতে কেউ পারে না, মাথা আলাদা করতে কেউ পারে না, কোনোভাবে পারতেছে না। এখন কি করবে? সলা পরামর্শ করল, কি করা যায়। সলা পরামর্শ করার পর এইবার বললেন, ওমর তুমি পারবা? ওমর দাঁড়ায় গেলেন, আমি পারবো। তখনও পর্যন্ত কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। দাঁড়িয়ে গেলেন তিনি, দাঁড়িয়ে বললেন, আমি পারবো এবং আমি ওমর ততক্ষণ পর্যন্ত ফিরে আসবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আমি আপনার কাছে না উপস্থিত করতে পারবো। বলেন না নাউজুবিল্লাহ। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? কল্লা নিবে। ইতিমধ্যে একজন লোক ডাক দিচ্ছে, ওমর এত তাড়াহুড়া করে কই যাও? তোমার ভাব ভালো দেখতেছি না, মনে হয় গুরুত্বপূর্ণ কোনো মিশনে যাচ্ছ। ওমর বলে, হ্যাঁ। কোথায় যাচ্ছ? বলে, আজকে আমি ওয়াদা করছি। কি ওয়াদা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের কল্লা নিতে যাব আমি। এই ওয়াদা করছি আমি ততক্ষণ পর্যন্ত ফিরবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কল্লা ঘাড় থেকে মাথা আলাদা করতে না পারবো। বলে, এই আচ্ছা তুমি তো বলতেছো মুহাম্মাদের গলা নিবা, গর্দান কাটবা, তোমার ঘরের ঠিক নাই, তুমি ঘর ঠিক না করে তুমি মুহাম্মাদের কল্লা নিতে যাচ্ছ। তার মানে হচ্ছে তোমার বোন, তেনার বোনের নাম ছিল ফাতেমা। কই ফাতেমা? ফাতেমা তোমার বোন না? বলে, হ্যাঁ। গিয়ে দেখো ঘরের মধ্যে কি করে। ওমর তো ফায়ার, কি করতেছে যাই। গিয়ে দেখে এখন গুনগুন করে আওয়াজ পাচ্ছে, কান দিচ্ছে যে গুনগুন করে আওয়াজ, হঠাৎ ঢুকে গেছে। গিয়ে দেখে
কি তেলাওয়াত করতেছে, কি গুনগুন, ভালো লাগতেছে এমনি। ওমর ফারুক ইতিহাসে আসছে ভালো লাগতেছে এমনি, বাকি কি বুঝতে পারতেছে না। পরে জিজ্ঞেস করলেন বোনকে, কি পড়তেছো তুমি, তুমি কি করতেছো তুমি? বলে না। এরপরে ওই ফাতেমা তার স্বামী ছিল, দুল্লাভাই অর্থাৎ, বা আপনি কি করেন এখানে, মারি শুরু করে দিয়েছে। বলে না কিচ্ছু, দ্রুত বলেন আমাকে কি করতেছেন আপনি। মারি শুরু করে দিয়েছে। উভয়জনকে এক পর্যায়ে পিটানো শুরু করছে হযরতে ওমর ফারুক, কারণ মাথা তো গরম এখন। যেই মাত্র বলল আমার স্বামীকে যত পিটাও না কেন, এমনকি আমাকে যদি আপনি শহীদ করে ফেলেন তারপরেও আমি এই ধর্ম ছাড়বো না, এই কোরআন ছাড়বো না। বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব তিনার কাছে পাঠিয়েছি। এরপরে বলে আচ্ছা পাঠিয়েছে, নিয়ে আসো। এরপরে প্রথম হচ্ছে যে আপনি যতই মারেন না কেন, যতই কাটেন না কেন, আমি কিন্তু এই ধর্ম ছাড়তাম না। ওমর ফারুক বলে, মনে মনে চিন্তা করতেছে যে আমার এই বোন জীবনে কোনোদিন মাথা উঁচু করে আমার সামনে কথা বলেন নাই, আমার দেখলে থরথর করে কেঁপেছে আমার বোন, সেই বোন আজকে আমাকে বলতেছে, এবার উচ্চ আওয়াজে কথা বলতেছে আমার সামনে, তার মানে কোনো একটা কিছু একটা হয়েছে। বলে কোরআন নিয়ে এসো, আমি দেখবো এখন। বলে তুমি ছুঁইতে পারবে না এটা। যেই মাত্র বলে ছুঁইতে পারবে না, কি করা লাগবে? অজু করা লাগবে। অজু করছে, এরপরে পড়ছেন বোন, তার বোন পড়তেছে। যখন পড়ছেন বলে বাস্তবে তার মনের মধ্যে খটকা। এক পর্যায়ে দেখা গেল, ইতিহাস নাটানি ঘটনা না বলি, এক পর্যায়ে দেখা গেল এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সোহবতে নবীর দুয়াই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন তো এই কোরআন এত বরকতময় ছিল। একটা কাঠ দেখেন, এই কাঠটা দামি কখন হয় জানেন? যখন কোরআনের স্পর্শ হয়ে রেল কাঠ হয়ে যায়, রিহাল হয়ে যায়, তখন দেখবে রিহাল যদি নিচে পড়া থাকে মানুষ চুমা দেয়। এরপরে গেলাফ, কোরআন শরীফের গেলাফ, একটা কাপড়, সাধারণ একটা দোকানের কাপড়, এই দোকানের কাপড় কত জায়গা ফেলানো থাকে, কিন্তু যখন এই গেলাফ, যখন কোরআন এটা রুজদান হয়ে যায় যাকে বলে, এটা যখন হয়ে যায় নিচে পড়লে মানুষ চুমা দেয়। এ কোরআনের সোহবত যারা পেয়েছি অনেক দামি হয়ে গিয়েছে। এখন হচ্ছে রমজান মাস, এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য এই রমজান মাস দামি হলো কেন? অন্যতম কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য মাস দামি হয়ে গিয়েছে। কত দামি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আল্লাহ আমার হায়াতটা একটু বাড়ায় দেন, বলতেন আল্লাহ আমাকে নিয়ে নেন, যদি মনে চাই নিয়ে নেন। কিন্তু যখন রমজান অতি সন্নিকটে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে নিয়েন না, এখন নিয়েন না, অতি নিকটে চলে আসছে রমজান, কারণ রমজানে এত ফজিলা। সাহাবাই কেরাম কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করে রমজানের আগে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ, সব কিছু ছেড়ে দিয়েছে। কেন? সামনে রমজান। এই রমজান মাস একটা গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাস মানুষ ইচ্ছা করলেই আল্লাহর বলি হয়ে যেতে পারে, ইচ্ছা করলেই এই মাসে মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে। কারণ শয়তান কিন্তু এখন আপনাকে রমজান মাসে ওয়াসওয়াসা দিবে না, শয়তান কিন্তু আপনাকে বলবে না এটা করো ওটা কর, কারণ শয়তানকে আল্লাহ আটকে রেখে দিছে, শয়তানকে আল্লাহ আটকে রেখে দিছে, এক জাহান্নামে শিকল দিয়ে আটকাবে রমজান শুরু হলে। তো দেখেন শয়তান আটকে গিয়েছে, এখন ইবাদতের সে একটা সময়। আল্লাহ বলে তোদেরকে শয়তান ধোঁকা দিবে, আমি শয়তানকে দেখতেছি। এজন্য কোরআনের সোহবতে থাকে। কোরআন কি বলেছেন? এই কোরআনের সোহবতে যারা ছিলেন তারা কত দামি হয়ে গিয়েছেন।